কখন যে বসন্ত গেল, এবার হলো না গান। এবার বসন্ত কেড়ে যুথিগুলি জাগেনি রে। অলিকুল গুঞ্জরিয়া করেনি কি মধুপান। এবার কি সমীরণ জাগায়নি ফুলবন। সাড়া দিয়ে গেল না তো, চলে গেল ম্রিয়মান। কখন যে বসন্ত গেল, এবার হলো না গান। বসন্ত আর হেমন্ত এই দুই ঋতু কিন্তু এমনভাবেই আসে। কখন চুপিসারে আসে, কখন চলে যায় আমরা বুঝতেই পারি না। বিশেষ করে আমাদের এই শহর কলকাতায় আমাদের নতুন বছরে গ্রীষ্ম জাঁকিয়ে পড়বে বুঝতে পারছি, এবং সেজন্য মনটাকে কিন্তু তৈরি করে নিতে হবে। এই গরমের, এই রুদ্রের এই তেজকে রুখবার জন্যে মনকে অনেকটাই শান্ত রাখতে হবে আমার মনে হয়। আর শান্ত রাখতে হলে মনকে আমার মনে হয় গান শোনার চেয়ে ভালো বোধহয় কিছু আর হয় না। আর যদিও বা বসন্ত চলে গেছে, কিন্তু বসন্তের রেশ কিন্তু রেখে গেছে পৃথিবীর সর্বত্র বলাই ভালো। আমাদের শহর কলকাতাতে তো বটেই। বোগেনভেলিয়া গাছ থেকে যখন ঝরে পড়ছে কালবৈশাখী ঝড়ে, সমস্ত শহরের রাস্তা অদ্ভুত একটা যেন আবিরে ভরে যাচ্ছে। তখন মনে হচ্ছে বসন্ত চলে গেলেও একেবারে নিশ্চয়ই চলে যাচ্ছে না। আমাদের আজকের এপিসোডে খাপছাড়া নিবেদিত প্রভাত উৎসবের সিজন 2-র এই এপিসোডে, আজকে শনিবারের এপিসোডে যে অতিথি শিল্পী রয়েছেন, তাকে দেখলে আপনাদের কিন্তু তেমনটাই মনে হবে যে বসন্ত এখনো চলে যায়নি। আমাদের আজকের এই এপিসোডের অতিথি শিল্পী সমাদৃতা ধর। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সমাদৃতার যে শাড়ি বা সমাদৃতার যে পোশাক, তাতে কিন্তু বসন্তের ছোঁয়া একেবারে মনে হচ্ছে মুঠো মুঠো আবির নিয়ে সে যেন আমাদের এই স্টুডিওতে চলে এসেছে। সুতরাং আর দেরি করব না, চলে যাব প্রথম গানে। কিন্তু তার আগে আমাদের সঙ্গে যারা যন্ত্রসঙ্গীতে সহায়তা করছেন, যাদের ছাড়া আমরা চলতেই পারি না, তাদের সঙ্গে তো পরিচয় সেরে নিতেই হবে। তবলায় রয়েছেন তন্ময় দাস, অনেক শুভেচ্ছা আপনাকে। অক্টোপ্যাডে রয়েছেন রাজু রায়, আপনাকে শুভেচ্ছা। আর সিনথেসাইজারে রয়েছেন অনিকেত চক্রবর্তী, অনেক শুভেচ্ছা আপনাকে। আর আমাদের অতিথি শিল্পীর নাম তো আগেই বললাম, সমাদৃতা ধর। সমাদৃতা থাকবে আমাদের সঙ্গে গানে গানে। আমরা চলে যাই প্রথম গানে। কি যেন ছড়িয়ে দিল ভোরের আকাশে, ভোরের আকাশে কে যেন ছড়িয়ে দিল ভোরের আকাশে, ভোরের আকাশে।
সারে মা পাধা মা পাধা পামারে মা পাধা সা মা রে সা। মেলে আঁখি সূর্য শব্দ শিখাতে, সঙ্গীত বাজে ওই পাখি কাকলিতে। মেলে আঁখি সূর্য শব্দ শিখাতে, সঙ্গীত বাজে ওই পাখি কাকলিতে। স্বরলিপি গেয়ে যায় যোগিয়া বিভাসে, স্বরলিপি গেয়ে যায় যোগিয়া বিভাসে। কে যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে, ভোরের আকাশে, ভোরের আকাশে। বাহ, খুব সুন্দর। আচ্ছা, সমাদ্রেতা, তোমার তুমি যে যখন গানের রেওয়াজ করো, সেই সময়টা তোমার সব থেকে প্রিয় সময় কোনটা? যেমন এই যে ভোরের কথা বলা হলো, আমরা জানি যে বেশিরভাগ সঙ্গীত শিল্পে ভোরবেলায় রেয়াজ না, শব্দটা আসলে বোধহয় রিয়াজ, বর্ষণরায় রস্বীকার অন্তঃসাকার বর্গীয় চ। তো তোমার কোন সময়টা খুব প্রিয়? আমার তো 4টের সময় রেওয়াজ করতে খুব ভালো লাগে। তার মানে তুমি খুব ভোরবেলা ওঠো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই গানটা, যে গানটা দিয়ে তুমি শুরু করলে, সেই গানটা তোমার জীবনে এই বসন্তে তোমার জন্য একদম সুপ্রযুক্ত, তাই তো? আর দোলে কিরকম রং খেললে বলো? খুবই ভালো রং খেলেছি। আচ্ছা, আর প্রিয় রং কি? আমার প্রিয় রং হচ্ছে গোলাপি। ও, তাই তোমার পোশাকেও সেই আবিরের ছোঁয়া। বেশ, পরের গান কি? কে যেন গো ডেকেছে আমায়। আহা, শুনি। কে যেন গো ডেকেছে আমায়, কে যেন গো ডেকেছে আমায়। মানে না নয়ন কেন ফিরে ফিরে যায়, কে যেন গো ডেকেছে আমায়। মরমিয়া 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 কেন লাগে না যে, ভালো লাগে না, লাগে না যে, ভালো লাগে না। ফাগুনে কেন ভালো লাগে না, ফাগুনে কেন ভালো লাগে না। ফাগুন আগুন লাগে, মন কোনো কাজে লাগে না। ফাগুন আগুন লাগে, মন কোনো কাজে লাগে না। কি করিতে কি যে হয়ে যায়, মানে না নয়ন কেন ফিরে ফিরে যায়, কে যেন গো ডেকেছে আমায়।
গো ডেকেছে আমায়, কে যেন গো ডেকেছে আমায়। এই গানগুলো এত সুন্দর। আমরা ছোটবেলায় রেডিওতে যখন এই গানগুলো শুনতাম, মন অনেক দূরে ভেসে যেত এবং আমরা কেমন একটা স্বপ্নের মতো বা কল্পনার জাল কিন্তু বুনতাম এই গানগুলোর সুরে সুরে। এই গানটি বোধহয় হেমন্ত মুখোপাধ্যায়ের কথা এবং সুরে, তাই না? একদম। হ্যাঁ। আহ, এরপরে কি গান গাইছো? এরপরে গেছি চম্পা চামেলি গোলাপেরই বাগে। আচ্ছা, আমাদের সত্যি বসন্তে এত ফোটা ফুলের মেলায় আমরা ছিলাম। অস্থির পরিস্থিতির মধ্যেও কিন্তু আমরা ঠিকই প্রকৃতির কোলে হারিয়ে যাই কখনো না কখনো। তো সেই রেশ আমাদের মনে থেকে যায় সারা বছর জুড়েই। তেমনি চম্পা চামেলি যখন শুনছি তখন ফুলের কথা তো মনে আসছেই, আর ফুল মানেই শান্তিনিকেতন। যাই হোক, গানটি শুনি। চম্পা চামেলি গোলাপেরি বাগে, চম্পা চামেলি গোলাপেরি বাগে, চম্পা চামেলি গোলাপেরি বাগে, এমন মাধবী নিশি আসেনি তো আগে, এমন মাধবী নিশি আসেনি তো আগে, চম্পা চামেলি গোলাপেরি বাগে, চম্পা চামেলি গোলাপেরি বাগে। চাপারো আতর মেখে কোয়লা উঠেছে ডেকে, চাপারো আতর মেখে কোয়লা উঠেছে ডেকে, পিউ কাহা ভরা অনুরাগে, পিউ কাহা ভরা অনুরাগে, চম্পা চামেলি গোলাপেরি বাগে, চম্পা চামেলি গোলাপেরি বাগে। যত কথা প্রাণে ছিল গীতি হয়ে যায়, যত কথা প্রাণে ছিল গীতি হয়ে যায়, সুর যেন মালা হয়ে কণ্ঠে জড়ায়, সুর যেন মালা হয়ে কণ্ঠে জড়ায়, কণ্ঠে জড়ায়, হৃদয়ের কুঞ্জ
চামেলি গোলাপেরি বাগে চম্পা চামেলি গোলাপেরি বাগে। আধুনিক ও সাবেকি ডিজাইনের সোনা ও রূপোর অলংকার এবং গ্রহরত্নর ক্রয় বিক্রয়ের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বর্ণকুঠি জুয়েলার্স। আপনার পুরনো সোনার পরিবর্তে নতুন হলমার্ক সোনার অলংকার ক্রয় বিক্রয়ের যোগাযোগের একমাত্র ঠিকানা স্বর্ণকুঠি জুয়েলার্স, 125/B বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার, কলকাতা 7,12,000। যোগাযোগের নম্বর 9831154755 এবং 9073318025। অফিসে কাজের চাপ, ওয়ার্ক লাইফ আর অফিস লাইফ ব্যালেন্স করতে আপনি হতাশাগ্রস্ত? আপনি কি মানসিক অবসাদে ভুগছেন? না, হতাশ হবেন না। একটু নিয়মানুবর্তিতা আর ওয়ার্কশপের মাধ্যমে পেয়ে যান ভালো থাকার নতুন ফর্মুলা। যোগাযোগ করুন স্ক্রলে দেওয়া নাম্বারে। মধু ঋতু যখন এসেছে তার কথা মনে পড়ে, প্রেম বিরহ সব কিছুই এই বসন্তের সঙ্গে লেগে থাকে কোথায় যেন। পরের গান কি শুনবো? ও সজন হয় তোমার মতন সুজন কে আছে। সত্যি, শোনা যাক সেই গান। ও সজন হায় তোমার মতো সুজন কজন আছে, ও সজন হায় তোমার মতো সুজন কজন আছে। তোমার আলোয় পতঙ্গের মতো, তোমার আলোয় পতঙ্গের মতো জ্বলে পুড়ে সবাই মরেই বাঁচে। ও সজন হায় তোমার মতো সুজন কজন
দাঁড়ালো, হায় সেজন জানে না সে যে পথেই দাঁড়ালো। ও স্বজন তোমায় দেখে যে পথেই দাঁড়ালো, হায় সেজন জানে না সে যে পথেই দাঁড়ালো। তোমায় কে আর মন্দ বলে, ছি ছি অমন কথা মুখে আনতে নেই। তোমায় চেয়ে শুধু মরণ বরণ, কারণটুকু তার জানতে নেই। বুকের ব্যথা ঢেকে মুখে হাসি, কান্না দেখে মুখ ফেরাও পাছে। ও স্বজন হায় তোমার মতো সুজন কজন আছে। তোমার আলোয় পতঙ্গের মতো, তোমার আলোয় পতঙ্গের মতো জ্বলে পুড়ে সবাই মরেই বাঁচে। ও স্বজন হায় তোমার মতো সুজন কজন আছে। আছে তো, অনেক সুজন আছে। এই যে ক্যামেরার ওপারে আছেন আপনারা, আমাদের সব থেকে প্রিয় সুজন। আমরা চলে এসেছি এপিসোডের একেবারে শেষ প্রান্তে। আমাদের এই সিজন 2 কেমন লাগছে আমাদের কিন্তু লিখে জানান। আর লিখবার জন্যে আপনাদের চিঠি লিখতে হয় না এখন, আপনারা তো খুব সহজেই আমাদের জানাতে পারেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের পাতাতেও। আপনারা লিখে জানান খাপ ছাড়ার এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে, সিজন 2 কেমন লাগছে। তবেই কৌশানী আর প্রিয়ঙ্করের এই যে সুন্দর পথ চলা এটা সম্পূর্ণ হয়ে উঠবে। আর আপনারা আছেন আমাদের সঙ্গে, এটা আমাদের কাছে একটা পরম পাওয়া। আপনারা এভাবেই থাকবেন এই আশা রাখি। আমরা চলে এসেছি একেবারে শেষ দিকে এই এপিসোডের। আমরা এবারে আজকের এপিসোড শেষ করব কি গান দিয়ে? ওমর ময়না গো। বাহ, আমাদের ছোট্টবেলার সেই গানগুলো এত ভালো লাগছে। হ্যাঁ, ওমর ময়না গো, ওমর ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দিবানি সেজে উতলা। সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না ওমর ময়না গো। দূর দূর দূরে দূর পানে আন মনে চাহিয়া, কি বিরাগে
ফিরবে না ফিরবে না ও মোর ময়না গো ঝড় 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 দু নয়ন ঝড় ঝড় ঝড়ায় কেন থাকো বিষাদে মন ভরায় ঝড় 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 দু নয়ন ঝড় ঝড় ঝড়ায় কেন থাকো বিষাদে মন ভরায় যা কিছু হারাই গেল যাক না নীল আকাশে মেলো পাক না যা কিছু হারাই গেল যাক না নীল আকাশে মেলো পাক না দৌড়ে দৌড়ে মেলে পাক না ময়না গো তোমার ময়না গো কার কারণে তুমি একলা কার বিহনে বিহনে দিবানিশি যে উতলা সে তো আসবে না সে তো ফিরবে না ফিরবে না ও মোর ময়না গো হো আমরা শেষ করব সমাদ্রতার গানে গানে। চলে যাওয়ার আগে আজকের এপিসোডের জন্যে সমাদ্রতাকে আমাদের খুব ভালো লেগেছে, সমাদ্রতাকে জানাই অনেক ধন্যবাদ। আমরা শেষ গানে যাব। কি গান? তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া। বাহ, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া তুমি তাই দুহাত ভরে দিলে আগুন উজাড় করে সে কি তোমার অহংকার তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া তুমি চাও বাহুল বাতাস কিংবা হঠাৎ সর্বনাশা আগুন খেলা শান্ত আকাশে তখন সাঁঝের বেলা তুমি চাও বাহুল বাতাস কিংবা হঠাৎ সর্বনাশা আগুন খেলা শান্ত আকাশের তখন সাঁঝের বেলা এমনি তোমার ইচ্ছে চলার যায় ভেসে যায় পাগল পাড়া তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া যদি ধরো যে তার বাজি আমি হেরে যেতে রাজি যদি ধরো যে তার বাজি আমি হেরে যেতে রাজি কখনো কি শূন্য মন অরণ্য করে হওনি নিজের মুখোমুখি
আধারে তুমি কি আমার অহংকারে পাওনি সারা। তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ চূড়া, তুমি তাই দুহাত ভরে দিলে আগুন গুজার করে। সে কি তোমার অহংকার, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ চূড়া।